الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد: فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحسب الذين كفروا أن يتخذوا عبادي من دوني أولياء إنا أعتدنا جهنم للكافرين نزلا. قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. متفق عليه. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله احتجز عن صاحب بدعة توبته. رواه الطبراني في الأوسط. যাবতীয় হামদ ও সানা, যাবতীয় প্রশংসা ও আরাধনা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে ফাল্গুন মাসের এই সুন্দর আবহাওয়ার মধ্যে উন্মুক্ত আকাশের নিচে তাঁরই স্মরণে, তাঁরই জমিনে জুমআর খুতবায় এখানে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই বলুন আমিন। যাবতীয় দরুদ ও সালাত সেই নবীর শানে, যিনি আমাদেরকে দুনিয়া ও আখিরাতের চিরন্তন কল্যাণ ও মঙ্গলের পথ দেখিয়ে এই পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন। সেই মহানবী, শেষ নবী, মহাবিপ্লবের মহানায়ক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই যাবতীয় দরুদ ও সালাত। দুনিয়ার মানুষ প্রত্যেকেই মঙ্গল চায়, কল্যাণ চায় এবং সুন্দর পরিণতি চায়।
কোনো মানুষ তার নিজের জন্য মন্দ পরিণতি কামনা করেন না। মানুষ জানে না কিসে তার চিরন্তন মঙ্গল ও কল্যাণ নিহিত, আর সেজন্য সসীম জ্ঞানের অধিকারী মানুষকে অসীম জ্ঞানের অধিকারী আল্লাহর নিকটে মুখাপেক্ষী থাকতে হয়। ভারত গুরু শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ বলছেন, লা হুকমা লিল আকলে ফি হুসনিল আশিয়াই ওয়া কুবহিহা, জ্ঞানের কোনো ক্ষমতা নেই কোনো বিষয়ে ভালো বা মন্দের চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া। আমরা 10 জনে বসে সে সিদ্ধান্ত করছি, পরবর্তীতে ওটা দেখা যাচ্ছে ভুল হয়ে গেছে। দেশের প্রতিনিধিরা সংসদে বসে যে সিদ্ধান্ত নিচ্ছেন, পরবর্তী সংসদে ওটা বাতিল হয়ে যাচ্ছে। সারা বিশ্বের নেতৃবৃন্দ এক জায়গায় বসে সিদ্ধান্ত যেটা নিচ্ছেন জাতিসংঘে বসে, দেখা যাচ্ছে ওটাও ভুল হয়ে যাচ্ছে। একটি ভুল সিদ্ধান্তের কারণে ইরাকে লক্ষ লক্ষ মানুষ ধ্বংস হয়ে গেল। মানুষ ভুলের দাস, প্রত্যেকেরই ভুল হতে পারে, আর সে কারণে মানুষকে সবসময় আল্লাহ প্রেরিত ওহীর মুখাপেক্ষী থাকতে বলা হয়েছে। এবং আল্লাহ পাকের এই রহমত বান্দার প্রতি অফুরন্ত, সেজন্য তিনি যুগে যুগে নবী রাসূল পাঠিয়ে তাঁর হেদায়েত আমাদের কাছে প্রেরণ করেছেন। তার মৌলিক হেদায়েত ছিল একটি। আল্লাহ বলছেন, লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আমি প্রত্যেক মানুষের কওমের কাছে, প্রত্যেক জাতির কাছে নবী রাসূল পাঠিয়েছি একটাই মাত্র দাওয়াত দিয়ে, যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে বিরত থাকো। বাস একটি কথা, তোমরা সর্বক্ষেত্রে আল্লাহর দাসত্ব করো এবং তাগুত অর্থাৎ শয়তান থেকে দূরে থাকো। এটাতে আরেকটা জিনিস প্রমাণ হয় যে মানুষের সঙ্গে সবসময় শয়তান লেগে আছে। শয়তান মানুষকে প্রলুব্ধ করে, ইউহাউনা বা'দুম ইলা বা'দিন যুখরাফাল কওলি গুরুরা, সূরা আল আনআম 114 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, শয়তান মানুষের কানে সবসময় ফুৎকার দেয়, সুরসুরি দেয়, মানুষের বেশে এবং জিনের বেশে। কি বলে? যুখরাফাল কওলে, চমৎকার চমৎকার কথা, রঙিন স্বপ্ন দেখায়, গুরুরা ধোঁকা দেয়। এই ধোঁকা থেকে যারা বেঁচে থাকতে পারে তারাই সত্যিকার জ্ঞানী মানুষ। এই ধোঁকা থেকে সবাই বাঁচতে চায় কিন্তু পারবে না, কারণ এই জন্য যে তার নিজের জ্ঞান এই ধোঁকা ধরতে সমর্থ নয়। প্রত্যেকটা মানুষের মধ্যে রাগ আছে, দেশ আছে, হিংসা আছে, গর্ব আছে, অহংকার আছে। এতগুলো বাধা পেরিয়ে শান্ত শিষ্ট নিরপেক্ষ সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন। নিজের স্বার্থকে ক্ষুণ্ণ করা যেতে পারে, দলীয় স্বার্থকে ক্ষুণ্ণ করা যায় না। দলীয় স্বার্থ ক্ষুণ্ণ করা যায়, দেশের স্বার্থ ক্ষুণ্ণ করা যায় না। মানুষকে বিভিন্ন স্বার্থ সবসময় ঘিরে রাখে। সেই কারণে নিরপেক্ষ সিদ্ধান্ত করে মানুষের কাছে সবসময় আশা করা যায় না। এইখানে গিয়ে মানুষ বাধ্য হয় একটা মৌলিক সত্যের কাছে। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। যদি আপনাকে বলা হয় যে আপনি মৃত্যুদণ্ডের আসামি, আপনি বিচারক সাহেবকে অমুকের মাধ্যমে এত টাকা যদি দেন আপনি বেকসুর খালাস হয়ে যাবেন, আমি মনে করি এমন কোনো মার্ডার কেসের আসামি নেই যেটাতে রাজি হবে না। জেলখানায় বসে এরকম বহু প্রমাণ আমার হাতে নাতে আছে, আমি এখনো তাদের নাম বলতে পারি। এই প্রস্তাব যদি আমার কাছে আসে, আপনাদের সিদ্ধান্ত কি হবে? আমি কি রাজি হবে এটাতে? কেন রাজি হব না? আমি বেঁচে গেলে আপনাদের খুশি হওয়ার কথা না? আমি যদি জজকে ঘুষ দিয়ে বেকসুর খালাস হয়ে যায়, তাহলে আপনারা তো খুশির চোটে বিজয় মিছিল করবেন, আমির জামাতের সমস্ত কেস খালাস হয়ে গেছে। কিন্তু আমি জানি আমি বিচার খরিদ করে নিয়েছি,
আর আল্লাহ এটা দেখেছেন, দুনিয়ায় কোনো সাক্ষী নাই। অন্যের আর আমার ব্যাপারটা কি সমান হবে? লান আল্লাহুল রাশি ওয়াল মুরতাশি, আল্লাহ ঘুষখোর এবং ঘুষদাতা উভয়কে লানত করেছেন। এই লানতের ভাগীদার তো আমি হতে চাই না। দুনিয়ায় আমার ফাঁসি কাষ্ঠ অনেক ভালো, আখিরাতে জাহান্নাম খরিদ করার চাইতে। এই আকীদা কেন হয়েছে? যে আমি বিশ্বাস করি আল্লাহ যা বলেছেন সত্য, রসুল যা বলেছেন সত্য। ওই মহাসত্যকে ডিঙিয়ে গিয়ে আমি নিজের স্বার্থকে অগ্রাধিকার দিতে পারি না। সেরেব উদাহরণের স্বার্থে বলেছি, এটাকে আপনারা বাস্তব ভাববেন না। এরকম অনেকের জীবনে ঘটতে পারে। আমাদের কাছে প্রতি মাসে মাসে 40টা প্রশ্নের জবাব দিয়ে আমরা তাহারিকের মাধ্যমে এই ধরনের কত প্রশ্ন যে আসে তার ঠিক নাই। গতকাল থেকে এ পর্যন্ত 8-10টা প্রশ্ন আমার কাছে এসেছে যে স্যার, আব্বা আমাকে এই বলে সেই বলে, আব্বা আমাকে কোনো মতেই সহিহ হাদিস অনুযায়ী চলতে দিচ্ছে না, বাপের হুকুম মানবো না আমরা এইটা করব। আমরা দেখো, এটা রসুলের হুকুম, ওটা বাপের হুকুম, তুই কোনটাকে অগ্রাধিকার দিচ্ছ? রসুলকে অগ্রাধিকার দেবো, কেউ দিলে যে বাপ বাড়িতে তাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, তাড়িয়ে দিক বাপ, আল্লাহর রহমত তোমাকে আশ্রয় দিবে, এই বলে তাদেরকে বিদায় করেছি। কারণ আমাদের বিশ্বাস আল্লাহ প্রেরিত সত্য, রসুল প্রেরিত সত্য, চির সত্য ও যা অপরিবর্তনীয়। সুদ হারাম কি সাময়িক কোনো কালের জন্য না চিরদিনের জন্য? আপনি যদি পরিস্থিতির দোহাই দিয়ে সুদকে হালাল করেন, তাহলে আল্লাহ তো সে সুযোগ আমাকে আপনাকে দেয়নি। প্রতিটি ক্ষেত্রে একই অবস্থা চলবে। আপনার মেয়ের, আপনার স্ত্রীর, আপনার পরিবারের পর্দা ফরজ। আপনি পরিস্থিতির দোহাই দিলেন, আমার ফ্রেন্ডরা এসছে, তুমি যদি চা বানিয়ে না দাও আমার ফ্রেন্ডশিপ থাকবে না। স্ত্রীকে আপনি বাইরে আসতে বাধ্য করলেন, এটা কি জায়েজ হবে? বন্ধু নাখোশ হোক, চূড়ান্ত বন্ধু আল্লাহ খুশি হোক, এটাকে আপনি চাইবেন না। এখানে হলো সত্য বা মিথ্যার দ্বন্দ্ব। সত্য চিরদিন সত্য, তা কখনোই মিথ্যা হয় না। কারণ আল্লাহর কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ নাই, আর আমাদের এলমে অতীত বর্তমান ভবিষ্যৎ আছে। কারণ আমাদের জ্ঞান সসীম। 1 মিনিট পরে আমার জীবনে কি হবে আমি বলতে পারি না, কিন্তু আমার 1 মিনিট পরে আমার আয়ু যে কতটুকু আল্লাহ জানেন, কারণ তার কাছে তো অতীত বর্তমান নাই। এই চূড়ান্ত সত্যকে সামনে রাখতে গিয়েই আমাদেরকে অনেক কিছু ভাবতে হয়। মানুষের জ্ঞান অপূর্ণ, এ কখনোই পরিপূর্ণ নয়, এই বিশ্বাসটা আমাদের রাখা ভালো। মুসলিম এবং অমুসলিমের পার্থক্য এই, মুসলিম আল্লাহ প্রেরিত অভ্রান্ত জ্ঞানের সামনে মাথা নত করে। ইসলাম অর্থ আত্মসমর্পণ করা, আর মুসলিম অর্থ আত্মসমর্পণকারী। অনেকে ভুল অর্থ করে ইসলাম মানে শান্তি। জি না, আত্মসমর্পণ করলেই তবে শান্তিটা আসে, এমনি এমনি শান্তি না। যদি দেশের সকল মানুষ আল্লাহর বিধানের সামনে মাথা নত করত, তাহলে দেশে অশান্তি থাকতো না। যেহেতু আমরা করি নাই, এজন্য অশান্তি হচ্ছে। সেলিম ধাতু, এর অর্থ হলো শান্তি। সালাম মানে শান্তি। মুসলমানের জীবনটাই শান্তি। মুসলমান পরস্পরের সাক্ষাৎ হলে সালাম দেয়, জবাবে সালাম দেয়। মুসলমানের আল্লাহর একটা নাম সালাম। মুসলমান মৃত্যুর পরে জান্নাতে যাবে, তার নামও সালাম। মুসলমানের ইহকাল এবং পরকালে সালাম আর সালাম। মুসলমান এই জন্য শান্তিপ্রিয় জাতি। মুসলমান কখনই অশান্তি চায় না। অশান্তি শয়তান পিছিয়ে লেগে ঘটিয়ে দেয় বলে অশান্তিটা হয়। এইখানে গিয়ে শয়তানের কারসাজি সাংঘাতিকভাবে আমাদের উপরে কাজ করে। আপনি বলবেন তাহলে আমাদের আমল কবুল হবে কিভাবে? শয়তান তো সবসময় লেগেই আছে। হ্যাঁ, পরীক্ষা দিয়ে আপনাকে পাস করতে হবে। বিনা পরীক্ষায় আপনি জান্নাত পাবেন না। পরীক্ষা না দিয়ে যেমন এমএ পাস করা যায় না, পরীক্ষা না দিয়ে তেমনি জান্নাত খরিদ করা যায় না। আপনাকে পরীক্ষা দিতে হবে। আপনার আমল আল্লাহর কাছে কবুল করাতে হবে। সন্তান আল্লাহর নিজের বাপের কাছে কবুল হওয়ার জন্য বাপের হুকুম মেনে চলতে হয়। বাপ যাতে খুশি হয় সন্তান সেটা করলে, তবেই বাপের দোয়া পাওয়া যায়। মুখে বলার নাম দোয়া নয়, অন্তরের প্রশস্তিটাই হলো দোয়া। ঠিক আল্লাহ পাক যা বলেছেন সেটা বান্দা করলে তবেই আল্লাহর রহমত পাওয়া যায়। সেটা কি? আসুন কিছুক্ষণের জন্য আমরা একটু চিন্তা করি। আমল কবুল হওয়ার, আল্লাহর কাছে প্রিয় হওয়ার শর্ত হলো 3টা। 1 নম্বর শর্ত আকীদায়ে সহিহা।
2 নম্বর শর্ত তরিকায়ে সহিহ। 3 নম্বর শর্ত ইখলাসে আমল, ইখলাসে নিয়ত। আপনার আকীদা হতে হবে বিশুদ্ধ আকীদা, আপনার আমলটা হতে হবে রসুলের বিশুদ্ধ তরিকায়, এবং আপনার নিয়ত হবে ইখলাস। লোক দেখানো কোনো নেক আমল আল্লাহ কবুল করেন না। এই 3টি শর্ত সবসময় মনে রাখবেন। আকীদা সহিহ হতে গেলে সেখানে আপনাকে একটি বিষয় মনে রাখতে হবে, আপনার আকীদায় যেন কোনো শিরক না থাকে। আপনি তৌহিদপন্থী মুসলমান, অর্থাৎ আপনার যাবতীয় আনুগত্য, যাবতীয় দাসত্ব, যাবতীয় বিধান পালন সবই এক জায়গা থেকে। ওয়াহদানিয়ত মানে একত্ব। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ এক, তিনি মুখাপেক্ষীহীন। আর মানুষ মুখাপেক্ষী, তার কাছ থেকেই বিধান আসবে। এই আকীদায় যদি বিকৃতি ঘটে যায় তাহলে আপনি মুশরিক হয়ে গেলেন। আবু জাহল আল্লাহকে স্বীকার করত, কিন্তু আল্লাহর বিধান মানত না, সেজন্য সে মুসলমান হতে পারেনি, তার রক্ত হালাল হয়ে গেল। তৌহিদ 3 প্রকার: তৌহিদ রুবুবিয়ত, তৌহিদ আসমা ও সিফাত, তৌহিদ ইবাদত। আল্লাহকে শুধু মেনে নেওয়ার নাম তৌহিদ, নাম হিসাবে আল্লাহকে মেনে নিলাম, এটাও একটা তৌহিদ। যে তৌহিদের অনুসারী ছিল আবু সুফিয়ান, আবু জাহল, আবু লাহাব, মক্কার মুশরিক সমাজ। ইহুদি নাসারারাও আল্লাহকে মানে, এমনকি যাদেরকে আমরা হিন্দু বলছি তারা উপরওয়ালা বলে একজনকে মানে, ঈশ্বরকে মানে। শুধু যদি একজন সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস করাটাকেই যদি তৌহিদ বলা হতো, তাহলে আল্লাহ রসুলের সঙ্গে, কোন নবী রসুলের সঙ্গে কারো যুদ্ধ হতো না। সমস্যা হয়ে গেল 2 নম্বর তৌহিদে গিয়ে, তৌহিদে ইবাদত। আপনার দাসত্ব, আপনার আনুগত্য, আপনার ইবাদত কোথায় নিবেদিত হচ্ছে? আল্লাহর কাছে হচ্ছে না আল্লাহর বাইরে কোথাও হচ্ছে? আপনি এই দেশের নাগরিক, আপনি সরকারের আনুগত্য করেন, সরকারের নির্দেশ আপনি না মেনে আরেকজনের নির্দেশ যদি মেনে চলেন, তাহলে কি এদেশের শাসক সরকারের প্রতি আনুগত্যের প্রমাণ হবে না বিরোধিতার প্রমাণ হবে? উল্টা হয়ে যাবে না? আপনি আল্লাহর দাস, আপনি আল্লাহর বান্দা, আপনি আল্লাহকে স্বীকার করছেন, নারা তাকবীর মিছিল করছেন, কিন্তু আল্লাহর বিধান মানছেন না, অন্যের বিধান মানছেন। এটাকেই বলে শিরক। আল্লাহর পরিবর্তে আর একজনকে আল্লাহ কিন্তু কেউ মানে না। আল্লাহর বিধানের পরিবর্তে অন্যের বিধানটাই মানুষ মানে, আর এই কারণে গিয়ে শিরক হয়ে যায়। আল্লাহ যেগুলিকে হালাল করেছেন আপনি সেগুলো হারাম করতে পারবেন না, আল্লাহ যেগুলিকে হারাম করেছেন আপনি সেগুলো হালাল করতে পারবেন না। যদি করেন আপনি শিরক করলেন। শিরক বান্দার জীবনে সবচেয়ে ক্ষতিকর জিনিস। আর শিরক ফিত তাওহীদ কাল হাদাস বিল wudu। তৌহিদের সঙ্গে শিরকের সম্পর্ক এরকম যেমন উযুর সঙ্গে বায়ু নিঃসরণের সম্পর্ক। কারোর জীবনে যদি একবার শিরক এসে যায় তৌহিদ চলে যায়, একবার বায়ু নিঃসরণ হলে যেমন উযু চলে যায়। এই শিরক মানুষের সার্বিক জীবনে আষ্টে পৃষ্ঠে আমাদের জড়িয়ে ধরেছে, ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সব জায়গাতেই চলছে। এই শিরকের ইতিহাস একটু আপনাদের জানিয়ে দেওয়া ভালো। এই শিরক শুরু হয়েছে নূহ আলাইহিস সালামের যুগ থেকে। পৃথিবীর সর্বপ্রাচীন শিরক তখনই শুরু হয়েছে। 5 জন নেককার মানুষ মৃত্যুবরণের পরে শয়তান তার অনুসারীদেরকে কানে কানে বলে দিল, দেখো যারা মারা গিয়েছেন তাদের ছবি বা মূর্তি যদি সামনে রাখা যায় তাহলে তাদের স্মৃতিটা মনে আসবে, তখন তোমার ভক্তিটা আরো ভালোভাবে প্রমাণ করা যাবে। অতএব তোমরা কিছু একটা তৈরি করে সামনে রেখে তার স্মরণে তোমরা ইবাদত করো, তাহলে তোমার এই কাজটা আরো সুন্দর হবে। শয়তানের এই ধোকায় পড়ে প্রথম দুনিয়াতে মূর্তি পূজা শুরু হয়। তাফসিরে বাগাবী, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে শওকানি, ফাতুল কাদির, সব জায়গায় আপনি এই ইতিহাসটা পাবেন। পরবর্তীকালে যারা আসলো তাদেরকে বলা হলো
আরে এই হলো আসল দেবতা, একে পূজা করলেই তুমি সব হয়ে যাবে। লাভ হয়ে গেলেই, আসল যিনি ছিলেন তিনি হারিয়ে গেলেন, ওই মূর্তিটা হয়ে গেল প্রধান। যুগ যুগ ধরে চলে আসছে, প্রত্যেক নবী এর বিরুদ্ধে লড়াই করেছেন। এটা হলে ক্ষতি হয় এই যে মূর্তিটা মুখ্য হয় আর প্রতীক যার তিনি হয়ে যান গৌণ। আর এ কারণে এই শিরকের বিরুদ্ধে কোরআন কঠিন শব্দ ব্যবহার করেছে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ সকল গুনাহ মাফ করবেন, শিরকের গুনাহ ব্যতীত। অন্য আয়াতে আসছে ইন্নাহু মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লাহু ফিল ওয়া মা লাহু ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। যে ব্যক্তি শিরিক করলো, আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দিলেন এবং কিয়ামতের দিন তাকে সাহায্য করার মতো কেউই থাকবে না। এই শিরকের মূর্তি পূজার শিরিক মডার্ন যুগে ছবি পূজায় পরিণত হয়েছে। ছবি এবং প্রতিকৃতি সে যুগে লোকেরা যদি বানাইতে পারতো, যে কষ্ট করে কাদা মাটি দিয়ে খামখা মূর্তি বানাইতো না, একটা টিপ দিলেই ছবি হয়ে যাচ্ছে, তাই না? আর এই ছবি নিয়ে প্রত্যেক ঘরে ঘরে যারা ধর্ম নেতা, তাদের ছবিগুলা তাদের মুরিদানদের ঘরে ঘরে শোভা পাচ্ছে এবং সেখানে সপ্তাহে সপ্তাহে ফুলের মালা পরানো হচ্ছে। যারা রাজনৈতিক নেতা, ধর্ম নেতাদের চাইতে তারাও একইভাবে পূজিত হচ্ছেন, বরং আর বেশি ভাবে। ওই মূর্তি পূজায় চলে আসছে এখন ছবি এবং প্রতিকৃতি পূজায়। আলেমরাও কম যান না, তারা ফতোয়া দিয়েছেন যদি বডিটা দুই ভাগ করে দেওয়া হয় তাহলে জায়েজ হয়ে যাবে। অথচ এটা ভুল কথা। দুই ভাগ করেন, নিচের ভাগটা ছবি করেন, উপরের ভাগটা বাদ দিতে হবে। এটা কিন্তু দিবে না। হাদিসে স্পষ্ট রয়েছে মাথা কেটে ফেলো, যেন বুঝতে না পারা যায় এটা কার ছবি, তাহলে এটা চলবে। কিন্তু আলেমরা ওই হাদিসগুলো এড়িয়ে চলেন নিজেদের ভোটের স্বার্থে। ফলে মসজিদে মসজিদে এখানে সেখানে মাশাআল্লাহ বিরাট টুপি, বিরাট দাড়ির মূর্তি পাওয়া যাচ্ছে এখন সব জায়গাতে। আপনারা হয়তো নারাজ হবেন আমাদের উপরে, এটাও হারাম, 100 বার হারাম। খবরদার, সেকুলার নেতাদেরকে দোহাই দিয়ে নিজেরা বাঁচার চেষ্টা করবেন না। আপনারা কিন্তু সবার আগে দায়ী, যেহেতু আপনারা ধর্ম নিয়ে কাজ করেন। ছবি এবং মূর্তি সম্পর্কে আল্লাহ রসুলের বাণী শুনুন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাহ আল মুসাব্বিরুন। কিয়ামতের দিন সবচেয়ে কঠিন শাস্তির অধিকারী হবে ছবি নির্মাতারা। বলা হবে, এই বেটা এদিকে আস, তুমি ছবি বানিয়েছিলে না, জীবন দাও। জীবন যখন দিতে পারবে না, দেন দেওয়া ছুড়ি ফেলাবে জাহান্নামের আগুনে। যাও, সৃষ্টি করার দায়িত্ব আমি আল্লাহ, তুমি সেই দায়িত্ব নিয়েছিলে ছবি দিয়ে, অসম্ভব, যাও। এটাই হলো বড় শিরক। এগুলো থেকে আমাদের দূরে না থাকলে আমাদের সালাত সিয়াম কিছুই কবুল হবে না। এরপরও আল্লাহ বিধান, হারাম হালালের বিধান, এটাকে মেনে চলতে হবে। ফরজ সালাত হলো ফরজ। আপনি বললেন সালাতের উদ্দেশ্য হলো দিল নরম করা, আমার দিল তো নরম আছেই, হয়তো সালাত আদায় করবো কেন? একদল মডার্ন থিঙ্কার বের হয়েছে। বিশ্ববিদ্যালয়ে থাকি, অনেক মানুষের সঙ্গে থাকতে হয়, তাদের যুক্তি বড় চমৎকার। এটা একটা বড় যুক্তি যে আমি সালাত আদায় করছি ভালো মানুষ হওয়ার জন্য। আমি তো ভালো আছি, তো খামকা সালাত আদায় করে শীতকালে প্রচন্ড ঠান্ডায় উজু টুজু করা পুরো কঠিন ব্যাপার না, এটা করা যাবে না। নিয়মিতভাবে আপনি এই প্রশ্ন আল্লাহ নবীর সামনে আসছিল যে রাসূল, এই লোকটা রাত্রে সালাত আদায় করে আবার ভোর রাত্রে চুরি করে, তো সালাত আদায় করে কি লাভ হলো? আল্লাহ রাসূল জবাব দিয়েছিলেন, ব্যস্ত হয়েও না, আস্তে আস্তে ওর সালাত ওকে ফিরিয়ে আনবে দিনের পথে। এটা দিয়ে বোঝা যায় যে আপনাকে অবশ্যই নিয়মিত সালাত আদায় করতে হবে। প্রথম দিনেই আপনি ফল পাবেন এই আশা করবেন না। ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক আপনাকে জান্নাতের জন্য কবুল করে থাকেন, তাহলে আপনি শেষ দিকে হলেও ফিরে আসবেন আল্লাহর পথে। কারণ হাদিসে রয়েছে
আল্লাহ পাক যাকে জান্নাতের জন্য সৃষ্টি করেছেন, সারা জীবন যদি জাহান্নামের আমলও করে, তথাপি সে অবশ্যই মৃত্যুর আগে এমন আমল করবে আল্লাহ পাক তাকে জান্নাতে নিয়ে নেবেন। আর যারা সারা জীবন দিনের ধর্মের কাজ করেছে, আল্লাহ পাক তাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন, ও মৃত্যুর আগে এমন অপরাধ করবে যে সে জাহান্নামের কাজ করেই মরবে। ইন্নাল আমালু বিল খাওয়াতিম, শেষ আমলটার উপরেই বিচার হবে। আমরা প্রার্থনা করব আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাদের সকলের শেষ আমলটা তোমার জান্নাতের পথে নেওয়ার তৌফিক দাও। কারণ এখন ভালো আছি, সামনে যে খারাপ করব না, নিশ্চয়তা তো কিছুই নাই। অর্থাৎ আমাদের প্রতিজ্ঞা নিতে হয় যে কোনো মূল্যে যেন আমরা মৃত্যুর আগ পর্যন্ত যেন সঠিক আকীদার উপরে আমরা থাকি। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সেইভাবে কবুল করে নেন, আমিন। এবার আসুন 2 নম্বর, তরিকায়ে সহিহা, সহি তরিকা হওয়া চাই। সহি তরিকা বলতে রাসূলের সুন্নাত অনুযায়ী চলা। আপনি বাড়িতে আছেন, বাড়ির মসজিদে সালাত আদায় করছেন, এখন আপনি জোহরের সালাত আগে 2 রাকাত পড়বেন সুন্নাত, বা 4 রাকাত সুন্নত পড়বেন। জোহরের ফরজ সালাতের পরে আপনি আবার 2 রাকাত সুন্নত পড়বেন। কিন্তু এই আপনি যখন ঢাকা যাবেন, রাস্তায় ফুট ভিলেজে আপনি জোহর আসরের সালাত জমা করবেন, তখন কিন্তু আপনার এই ফরজ 4 রাকাতকে 2 রাকাত হয়ে গেল, আসরের 4 রাকাত 2 রাকাত হয়ে গেল। আপনি 2 রাকাত সালাত একত্রিত 2 ইকামতে অত্যন্ত সহজে আদায় করে নিলেন। আপনাকে তখন আর ওই সুন্নত পড়তে হবে না। অর্থাৎ বাড়িতে সুন্নত আদায় করাটা সুন্নত, আর সফরের সুন্নত ছেড়ে দেওয়াটাই সুন্নত। মনে থাকবে তো? একটা মশলা আমাদের ড্রাইভার ভাইদের জন্য সুবিধা হয়ে গেল। এরা মনে করে যে আমরা তো এই ড্রাইভারের অত্যাচারে সালাত আদায় করতে পারি না। জি না, কোনো সমস্যা নেই। আরো সহজ করে বলে দিই, আপনি যখন ঘর থেকে বের হবেন, তখন আপনি ধরুন 12টার সময় বের হচ্ছেন, আপনি 4 রাকাত জোহর 4 রাকাত আসর ওখানে পড়ে নেন। কারণ আপনি যখন সফরে যখন যাবেন, তখন ওই ভুট বিলে দিকে 2 রাকাত জোহর 2 রাকাত আসর পড়বেন। এখন বাড়িতে যে বের হচ্ছেন, এখন 4 রাকাত জোহর 4 রাকাত আসর পড়েন, সুন্নত পড়া লাগবে না। আরো সহজ হয়ে গেল না? এসব সালাতুর রাসূলের মধ্যে আমরা দিয়ে দিয়েছি, আপনারা আমল করার চেষ্টা করুন। যারা বাবুর্চি, যারা হেল্পার, যারা ড্রাইভার, যারা প্লেনে পাইলট, তাদের জন্য কত সুযোগ আছে। আল্লাহ চান তার বান্দা সবসময় তার জন্য ইবাদত করুক, কোনো অজুহাতে যেন ফাঁকি দেওয়ার সুযোগ না পায়। ইবনে আব্বাসকে জিজ্ঞেস করা হলো, এত সহজ আল্লাহ পাক কেন করলেন? ইবনে আব্বাস জবাব দিচ্ছেন, আরে আল্লাহ তার বান্দার জন্য সাদাকা দিয়েছেন, তুমি কি গ্রহণ করবে না? তোমাদের একটা উপঢৌকন স্বরূপ। অতএব ভাই, সালাত আদায় করবেন, যে কোনো ইবাদত করবেন, রাসূলের তরিকা যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ, তাহলে এই তরিকা আমাকে জান্নাতে নিয়ে যাবে। আর যদি এখানে উল্টাপাল্টা করি, সুন্নতের সবচাইতে কঠিন শত্রুকে বলেন তো? বিদআত। আর তাওহীদের বিপরীতটা কি? শিরক। আর সুন্নতের বিপরীতটা বিদআত। বিদআত কাকে বলে? কুল্লু মা আহাদাসা ফি আমরিনা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে কাজ আমার শরীয়তে নাই, সেটা যদি কেউ করে ধর্মের নাম করে, সেটাই হলো বেদাত। মাইক বেদাত নয়, এটা ধর্মের নামে সৃষ্টি হয় নাই। এই লাঠি সোটা কলম কাগজ এটা একটাও বেদাত না। বোকারা বোঝে না বলে এগুলো সব বলে। বায়তুল কি বলে ওটা, ইসলামিক ফাউন্ডেশনের পত্রিকায় লিখতে গেলে প্রতি হরফে 10 নাকি পাওয়া যায়। তার মানে বুঝেন, মানে একটা লেখা যদি আপনি দেন, প্রতিটি শব্দের জন্য আপনাকে 10 পয়সা করে দেওয়া হবে। এখন না, এখন তো বেশি টাকা দেয়। সেইখানে এই দামি লেখার মধ্যে দামি লেখকরা লিখছেন, সবকিছুই যদি বেদাত হয়, তখন কেবল দেশে মাইক্রো এসছে, তার আগে মাইক্রো ছিল না। তাহলে কি মাইক্রো, মোটর সাইকেল সবই কি বেদাত হবে? আরে এই মূর্খ, এত বড় জ্ঞানী মানুষ, তুমি এই বাজে কথা লিখে বসে আছো ইসলামিক ফাউন্ডেশন পত্রিকায়? মনে রাখবেন, ধর্মের নামে যদি আপনি নতুন কিছু সৃষ্টি করেন, সেটাই হবে বেদাত, যার কোনো ভিত্তি হাদিস কোরআনে নাই। আপনি ধান চাষ করবেন, কোন পদ্ধতি করবেন, এটা তো শিরক বেদাতের মধ্যে না। আমাদের রাজশাহী শহরে পানির জন্য মেয়র মহোদয় যদি পানির ব্যবস্থা আমাদের করে দেন, আগুনের জন্য গ্যাসের ব্যবস্থা যদি করে দেন, এটা কি বেদাত হবে নাকি? আমরা কি বলবো সারা জীবন কাঠের চুলো জ্বালিয়েছি, গ্যাসের চুলা বেদাত? এই ফতোয়া কোনো মৌলবি দিলে ওর মাথা পেটিতে হবে না? এই ফতোয়াওয়ালা মৌলবিদের অভাব বাংলাদেশে নাই। এগুলো ঠিক না।
এগুলো দুনিয়াবি প্রয়োজনের স্বার্থে আল্লাহ পাক মুবাহ করে দিয়েছেন। আল্লাহ বলছেন আমি তোমার জন্য নিয়ামত দিয়েছি, গ্যাস আমারই দেওয়া নিয়ামত, এই নিয়ামত তুমি ভোগ করো, যেভাবে খুশি সেভাবে ভোগ করো, যেন মানুষের ক্ষতি না হয়। সোজা করে একটা মূল্যতে থাকবে, যেন জনগণের কল্যাণে হয়, যেন অকল্যাণে ক্ষতিতে তোমরা এটা ব্যয় করো না। আলাম তারা আন্নাল্লাহ সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া আসবাগা আলাইকুম নি'আমাহু যাহিরাতাও ওয়া বাতিনা। তোমরা কি দেখো না আল্লাহ তোমাদের জন্য অনুগত করে দিয়েছেন আসমান জমিনে যা কিছু আছে, যাহিরাতাও ওয়া বাতিনাতান, প্রকাশ্য এবং গোপন ভর্তি করা আছে তোমাদের নিয়ামত। এই বাংলাদেশ নাকি গ্যাসের উপর ভাসছে, এত কিছু আমাদের আছে, অথচ আমরা এগুলো নিতে পারি না। আল্লাহ বলছে বাবা তোমাকে তো সব দিয়ে দিয়েছি বান্দা, ওগুলো উঠাও, কুড়াও, খাও, ব্যবহার করো, তোমার আল্লাহর জিকির করো, আল্লাহর স্মরণ করো, আল্লাহর দামে আল্লাহর জন্য ব্যয় করো। বান্দা আল্লাহর জন্যই কাজ করবে, আল্লাহর নিয়ামত খাবে, এর মধ্যে কোনো বেদাত নাই, বরং আর আল্লাহ খুশি হন। একদিন এক সাহাবি এই ছোট ছোট জামা গায়ে দিয়ে আল্লাহ নবীর সামনে আসছে। আল্লাহ নবী খেপে গেছে, যাই বেটা তোমার ভালো কাপড় চোপড় নাই? তাহলে আসে হুজুর, তো মুমিন একটু জীর্ণ মলিন হয়ে আসতে তো ভালো দেখা যায়। কে বলছে মুমিন জীর্ণ মলিন হবে? ইন্নাল্লাহ ইয়ারা আইয়ুরা আসরা নি'মাতি, আল্লাহ চান তার বান্দার উপরে তার নিয়ামতের কোনো নিশানা থাক। আল্লাহ যে এত নিয়ামত দিয়েছে, তুমি বেটা নিয়ামত নেবার তার মানে যাও কাপড় চোপড় এসে ভালো করে চলে গেল। কথা হচ্ছেন আমাদের লোকেরা অনেকে মনে করেন জঙ্গলে যাব, পীর ফকির হব, দুনিয়াদারি সব বাচ্চা দিব, মাথায় জটা হবে, ফার্স্ট ক্লাস একটা খানকার পীর হয়ে বাড়ি আসবো, লোকেরা আমাকে আউলিয়া বলবে, টাকা পয়সা দিবে, বিনা পুঁজির ব্যবসা শুরু হয়ে যাবে, খেলা। জি না, এগুলো ইসলাম নয়। বেদাত হলো সবচেয়ে ক্ষতিকর জিনিস। আল্লাহ রসুল বলছেন দেখো ইন্নাল্লাহ ইহতাজাজা আন সাহিবি বিদআতিন, বেদাতির তওবা আল্লাহ পাক বন্ধ করে দেন। বেদাতি কখন তওবা করে না, কারণটা কি জানেন? বেদাতি মনে করে আমি যে কাজটা করছি এটা সঠিক কাজই করছি। চোর হেদায়েত হয়, বেদাতি হেদায়েত হয় না। সন্ত্রাসীর হেদায়েত হয়, বেদাতি হেদায়েত হয় না। কাল থেকে এই পর্যন্ত কত যে লোক আমাকে বলেছে স্যার কখন বায়াত নেবেন, আমি তওবাতিল্লাহ করব। মানে বাবার সময় দাও, বাঁচতে হয় না। মানুষ ফিরে আসতে চায় আল্লাহর পথে। আমি মনে করি ওই লোকটা যে মৌলবী হতে ও বায়াত করবে না, ও নিশ্চয়ই অন্য কিছু হবে। অর্থাৎ হয়তো বা কোনো অন্যায় কাজ সে করেছে, অন্তরে তার ধাক্কা লেগেছে ওয়াজ শোনার পরে, সেজন্য হয়তো তওবা করতে চাচ্ছে। কারণ যারা বেদাত করে তারা মনে করে ধর্মের জন্য এটা করছি, আর যারা চুরি করে সে চোর নিজেও জানে কাজটা অন্যায় হচ্ছে, ঘুষখোর জানে এটা অন্যায় হচ্ছে, তাই ঘুষখোর তওবা করে, সন্ত্রাসীরা তওবা করে, চোর তওবা করে, ডাকাত তওবা করে। এমনকি আপনার হাদিস শোনেন নাই 99টা খুন করার পর আল্লাহ পাক তার তওবা কবুল করেছেন। এক মৌলভী সাহেবকে গিয়েছে, গিয়ে বলছে হুজুর আমি 98টা খুন করেছি, আমার কি তওবা আছে? ও মৌলভী বলছে তুমি 98টা মানুষ খুন করে আসছো, তোমার জীবনে তওবা নেই। ঠিক আছে তোমাকে মেরে 8টা শেষ দিল, মেরে তওবায় যখন নেই তার টোকো মেরে ফেললাম, ওই মৌলভী শেষ। এখনো আল্লাহ আমি তওবা করবো, কোন আলেমের কাছে যাবো, তুমি আমার পথ দেখিয়ে দাও। হঠাৎ করে একজন আলেমের সঙ্গে দেখা, বলে হে হুজুর আমি তওবা করবো, কোথায় যাব? উনি বিষয়টা বুঝতে পারলেন, মনোভাব দেখে বুঝে গেলেন যে লোকটা আসলে তওবা করতে চায়। তখন উনি বললেন ওই সামনের গ্রামের দিকে এগিয়ে যাও, ওই গ্রামের লোকগুলো সব ভালো, ওই ভালো পরিবেশ থাকলে তুমি ভালো হতে পারবে, এই গান্দা পরিবেশ থাকলে তুমি তওবা টিকে রাখতে পারবে না। তুমি বাবা সামনের গ্রামে যাও, ওখানে তুমি বসবাস করো, ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমার তওবা কবুল করবেন। অত্যন্ত সুন্দর ওয়াইজ ডিসিশন। তখন ওই লোকটা পাগলের মতো দৌড়াচ্ছে, কখন ওই গ্রামে গিয়ে বসবো, গ্রামে পৌঁছে তওবা করবো। হঠাৎ মালাকুল মউত এসে হাজির, রাস্তার মাঝখানে তার জান কবজ হয়ে গেল। মালাকুল মউত আর জান্নাত রহমতের ফেরেশতা আর গজবের ফেরেশতা তার রূহ নিয়ে টানাটানি। আল্লাহ বলছেন এই দেখো তো মাপো তো, ও যখন থেকে তওবা করার জন্য চেয়েছে আর ওই গ্রামে যাওয়া এই যে রাস্তাটা কোন দিকে সে বেশি এগিয়ে গেছিল দেখো। মাপ দিয়ে দেখা হলো যে 1 হাত পথ বেশি গেছে ওই ভালো ঘরের ভালো গ্রামে দিয়ে যাওয়ার জন্য। আল্লাহ বলেন যাও, কেন ক্ষমা করে দিলাম। আমার ক্রোধের উপরে আমার রহমত বিজয় লাভ করেছে, আমি রহমান রহিম। আমার বান্দা কেঁদেছে, বান্দা আমার কাছে আসতে চেয়েছে, ও যত পাপ করো সবকে ক্ষমা করে দিলাম, যাও। একটা মহিলা রাস্তায় যাচ্ছে, একটা কুয়ার মধ্যে
সে পানি তুলে পান করালো কাকে? একটা কুকুর জিহ্বা বের করে তাকিয়ে আছে, জিহ্বাতে পানি পড়ছে, ও পানি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছে, অবলা জন্তু কথা বলতে পারে না। ওই মহিলা যাচ্ছে, বেশ্যা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ ওর ধান্দা হলো, আহেরে আমি যেমন পানির জন্য তৃষ্ণায় আমি কাতর হই, এই পশু এই কুকুর এও তো তৃষ্ণায় কাতর হয়েছে, আমি কোনদিন কোনো উপকার করতে পারি না? মরুভূমির কুয়া, গভীরতম কুয়া, মনে রাখবেন, অত সহজ কুয়া নয়। ওই মহিলা সেই কুয়ার মধ্যে নেমে, আরবরা পাতলা চামড়ার মোজা পরে পায়ে, আপনারা জানেন, ওই মোজা ভরে এক মোজা পানি, অনেক কষ্টে নামা, অনেক কষ্টে উঠা, জীবনের রিস্ক নিয়ে তাকে নামতে হয়েছে, জীবনের রিস্ক নিয়ে তাকে উঠতে হয়েছে। ওঠার পরে কুকুরটাকে পানিটা পান করলো, কুকুরটা খুশির চোটের চোখ দিয়ে পানি পড়ল। আল্লাহ পাক ওই মহিলার দোয়া সঙ্গে কবুল করে দিলেন, যাও তুমি ক্ষমা। একটা পশুর প্রতি সৎ ব্যবহারের জন্য আল্লাহ পাক একটা বেশ্যা নারীকে যদি ক্ষমা করতে পারেন, আল্লাহ কি আমাদের ক্ষমা করতে পারেন না? আমরা পাপ করব, বান্দা তো আমরা পাপ তো করবই, আমরা শিরক করব, আমরা বেদাত করব, সবকিছু যদি তওবা করতে পারি তবেই আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করবেন। কিন্তু একদল মানুষ মনে করে আমরা তো ভালো কাজই করে যাচ্ছি, আমাদের আর কিছুই করার নিয়ে নাই। আল্লাহ বলছেন এরা পাগল, তারা সারা জীবন ভালো কাজ করে যাচ্ছে, আসলে ওটা ভালো কাজ নয়, কারণ ও কাজটা আমার তরিকা অনুযায়ী হয় নাই, অতএব ওটা খারাপ কাজ হয়ে গেছে, ওই কাজ কশ্চিনকালেও গ্রহণযোগ্য হবে না। আমাদের মুসলিম সমাজে এই বিষয়টি খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে। আপনারা দয়া করে নিজ নিজ আমলগুলিকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে পরিশুদ্ধ করার জন্য চেষ্টা করবেন। এটা মনে করবেন না যে আমি আহলে হাদিসের ঘরে জন্মগ্রহণ করেছি বলেই আমার সমস্ত আমল সঠিক, এটা ঠিক নয়, এটা ভুল। কারণ আমরা মানুষ, সব কিছু আমরা জানি না। এমনকি আমরা যারা আলেম হয়েছি আমরাও সকল হাদিস জানি, এই অহংকার করার ক্ষমতা আমাদের নাই। সব কিছু আমরা জানি না, প্রতি মুহূর্তে আমাকে শিখতে হবে, জানতে হবে। এই জানার আগ্রহ যেন আমাদের মধ্যে থাকে। আমরা যে সেক্টরে কাজ করি না কেন, সব সেক্টরে আল্লাহর বিধান আছে। এটা ভাববেন না যে রাজনৈতিক সেক্টরে, অর্থনৈতিক সেক্টরে আল্লাহর কোনো বিধান নেই। আল্লাহর বিধান শুধুমাত্র আছে সালাতে এবং সিয়ামে, তারাবিতে আর ঈদায়নে। এটা ঠিক নয়। আল্লাহর বিধান সর্বত্র, কোরআন হাদিসের বিধান সব জায়গাতেই আপনাকে প্রশ্নের উত্তর দিয়েছে। সেগুলো আপনাকে জানতে হবে, পড়তে হবে, মেনে চলতে হবে। যদি আল্লাহ পাক ক্ষমতা দেন তাহলে আপনি আল্লাহর বিধানটাকে বাস্তবায়িত করার জন্য চেষ্টা করবেন। এটুকুই হলো এই আয়াতের মূল সার বস্তু। 3 নম্বর হচ্ছে ইখলাসের নিয়ত। আপনার আকীদা সঠিক, শিরক নাই, আপনার আমলটা সুন্নত অনুযায়ী হয়েছে, বেদাত নাই, কিন্তু আপনার আকীদার হয়েছে লোক দেখানো। যা কিছু করছেন লোক দেখাই করছেন, আল্লাহকে খুশি করার জন্য নয়। যখন সামনে মেলা শিষ্ট সাগর থাকে তখন আপনি সালাত আদায় করেন, তখন একা বাড়িতে থাকেন, কেউ টের পায় না, তখন আজকে আর ভালো লাগছে না, থাকবে আজকে, এটা হবে না, এটা লোক দেখানো হয়ে গেল। আমরা সিয়াম পালন করার সময় বাথরুমে গিয়ে গোপনে যেমন পানি পান করি না, কিসের ভয় করি না? আল্লাহর ভয় করি না। ওই একই ব্যক্তি আমি গোপনে মিথ্যা ভাউচারে সই করি, এখানে কি আল্লাহ দেখেন না? কেমন হয় বলেন? ওই একই ভাউচারে নিয়ে আমি হারাম খরিদ করছি, আমি খাদ্যে ভেজাল মিশাচ্ছি, সরকার এত করে বলছে ভেজাল মিশিও না, তত বেশি ভেজাল মিশাচ্ছি। সরকার দেখবে না, আল্লাহকে দেখছেন না? আপনি টমেটোতে বিষ মিশাচ্ছেন, সবাই দেখছে, এরপরও আপনার হৃদয়ে একটু ধাক্কা দিচ্ছে না, এই যে বিষ মিশাচ্ছি, এই বিষে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আমার কিরামান কাতিবিন আমার ডাইনে বামে কাঁধে বসে আছে, আমার প্রতিটি আমল তারা লিখছেন, কিয়ামতের মাঠে আমি আল্লাহকে কেমন করে ফাঁকি দেব? সাবধান, ইখলাস নিয়ত, সব কাজে আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন, এই বিশ্বাসটা আপনাকে রাখতে হবে। আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন মূসা এবং হারুনকে, যাও ইযহাবা ইলা ফিরআউনা, যাও তোমরা ফিরআউনের কাছে, কারণ সে বাগী হয়ে গেছে, সীমা লঙ্ঘন করেছে। ফাকুলা লাহু কওলান লাইয়িনা, তোমরা দুই ভাই
ফিরআউনের কাছে গিয়ে নরম ভাষায় কথা বলো, কারণ সে দুর্ধর্ষ। ফিরআউনের কাছে যাওয়াটা তো চারটিখানি ব্যাপার নয়। মুসা বললেন, আমি কেমন করে যাব? আমি যে মার্ডার কেসের আসামি। কারণ আমি মিশরের রাজধানীতে একদিন সকালে হাঁটার সময় একজন ব্যক্তিকে এক থাপ্পড় দিয়েছিলাম অন্যায় করছিল বলে। এই থাপ্পড়ে যে মরে যাবে আমি চিন্তাই করিনি, এক থাপ্পড়ে শেষ। তখন থেকে আমি পালিয়ে চলে এসেছি কেনানে। যদি আবার সেখানে ফিরে যাই আমাকে তো অ্যারেস্ট করে আমাকে মৃত্যুদণ্ড দিবে। মুসার এই প্রশ্নের জবাবে আল্লাহ বলছেন, ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা, আমি তোমাদের দুই ভাইয়ের সঙ্গে আছি, সব কিছু শুনছি এবং দেখছি। বাস এতটুকু কথাতেই মুসা এবং হারুনের মধ্যে এমন সাহস পেরিয়ে এলো যে নিজের জীবনের তক্কা না করে ফিরআউনের দরবারে চলে গেল। আল্লাহ পাক তাদেরকে কি সাহায্য করেছিলেন আপনারা ইতিহাস জানেন। নবীদের কাহিনী বইটা নেবেন, মুসা এবং ফিরআউনের ইতিহাস আপনারা সেখানে জানতে পারবেন। আমরা মুসলমান, আমাদেরকে এই বিশ্বাস নেই আমার প্রতিটি কাজে আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন। এই বিশ্বাস যত মজবুত হবে তত আমার আপনার আমল কবুল হবে। এই বিশ্বাস যত দুর্বল হবে তত আমার আপনার আমল কবুল হবে না। আপনি কি বুখারী শরীফের হাদিসটা মনে রাখেন না? আপনাদের অনেকের ধারণা কবরে ফুল দিলে বা কবরে গিয়ে মাশাআল্লাহ কান্নাকাটি করলে, খুশি করতে পারলেই আমার মনের ইচ্ছা পূর্ণ হবে। এজন্য তো আমরা দেখি, আমরা যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জোহালের অ্যাসিস্ট্যান্ট হাউস টিউটার ছিলাম, যেদিন আমাদের এই যে ওটা কি বলে, ওটাকে ওই কি ওই যে ঢাকামুখো যেতে বামাতে কি কিসের মাজার ওটা, ঠিক আছে ধন্যবাদ আপনাকে, বিরলদা মাজারের কি একটা ডেট আছে ওদের। সেই দিন জোহালে কোনো ছাত্র থাকতো না, এসার সময় মুসল্লি পায় না, খুব কুড়েই করে এক কাতার হবে কিনা সন্দেহ। ফজরের সময় ভর্তি, লাই তোমরা গেছিলে কোথায়? কথা বললাম না, আমার ভয়। পরে বুঝতে পারা পরে বললাম, কি ব্যাপার ওখানে কেন গিয়েছিলে তোমরা? ভেবেছো ওই মরা মানুষটা তোমাদের পরীক্ষা পাশ করিয়ে দিবে? যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তখন ফজরের পরে হঠাৎ প্যাকেটজলা দাঁড়িয়ে গেল, ভাইরা সবাই সূরা ইয়াসিন পড়েন। সূরা ইয়াসিনের ফজিলতেই 41 বার সূরা ইয়াসিন খতম করলে আপনার সকল মনের আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে যাবে। ভাইরা আমরা সব অনার্সের ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে চাই, তাই না? সামনে তো অনার্স পরীক্ষা ছিল। সবাই বললে হ্যাঁ, তাহলে আপনারা 41 বার পড়েন। আমি ওর মধ্যে ঘেরাও হয়ে গেছি, বেরোতে পারছে না, সব ছেলে বসে গেছে, কি করবে? কানে কানে বলছে আপনার কয়েক খতম হয়েছে। আমার কথা এসে বলছে আপনার কয়েক খতম হয়েছে, বলে আমার কিচ্ছু হয়। রাগ করে বলছে কিচ্ছু হয়। ও বলে এমন একটা হুজুর মানুষ মতো দেখা যায়, কিচ্ছু হয়নি। যাই হোক, এইবারে উনি ফজিলত বয়ান করা শুরু করে দিয়েছেন। যেমনি বলেছে যে 41 কোরআনে আছে 41 বার সূরা ইয়াসিন পড়লে সে আল্লাহর কাছে যা চাইবে তাই পাবে। আর সুবহানাল্লাহ বলে তো অস্থির। বলে এই মৌলবি থাম, তুই কি লেখাপড়া করেছো? স্যার আমি ইকোনমিক্স মাস্টার ডিগ্রি ফাইনাল ইয়ারের ছাত্র। মাথা তো পাগড়ি আছে, কাকরায় যাও নাকি? তাহলে হ্যাঁ ওখানে তো যাই। কোরআনে আছে কোথায় দেখলে? এই তো দেখছি, নিয়ে আসো কোরআন। বের করলো কোরআন। কোরআনের প্রথম দিকে বাংলায় কিছু ফজিলত লেখা থাকে না, ওই বের করছি। বেটা তুই বাংলা বুঝিস না, ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকে সেটি হলো হাদিস। ইনভার্টেড কমার বাইরে যেটা থাকে ওটা কি হাদিস নাকি? ইনভার্টেড কমার বাইরে গিয়ে লেখক ওইটা লিখেছেন। তুমি এই ফাঁকিবাজি, এই ছাত্র জীবনে যদি তুমি ফাঁকি দেওয়া শুরু করো ধর্মের নামে ফাঁকিবাজি, তুই সারা জীবন মানুষকে ফাঁকি দিবা, খবরদার। তখন সবাইকে বললাম ভাই আপনারা বোঝেন, আল্লাহ পাক যদি সবাইকে ফার্স্ট ক্লাস ফার্স্ট করে দিবে তাহলে সেকেন্ড থার্ড কারা হবে? তেও তো ঠিক কথা। তা আল্লাহ অবিচার করেন না। আল্লাহ বলছেন যুখরাফাল কওলি লিয়াত্তাখিযা বাযুম লিবাযিন যুখরিয়া, আমি মানুষের মধ্যে উঁচু নিচে ভেদাভেদ করেছি এই জন্য যেন একে অপর থেকে খেদমত নিতে পারে। সবাই যদি রাজশাহীর মেয়র হয় তাহলে বাবা গাড়ি চালাবে কে? মহাবিপদ দেখতে পাচ্ছি। আল্লাহর হিসাব তো আল্লাহর হিসাবটা আছে। আপনি যতই লাফালাফি করেন, কমিউনিজম অচল। এই কুড়ি আঙুলা বুড়ি আঙুলা মাঝখানে আমরা সমান করে ধর,
এটা লোক একসময় হয়েছিল না, কি লাফালাফি আমাদের ছাত্র জীবন ছিল। চলবে না, আল্লাহর বিধানের বাইরে যেতে পারবেন না। আল্লাহ পাক আপনার বাপের 5টা সন্তান দিয়েছেন, 5 জনকে 5 রকম মেধা দিয়েছেন। একজন হচ্ছে রাজনৈতিক মেধার অধিকারী, একজন হচ্ছে কৃষকের মেধার অধিকারী, একজন হচ্ছে ব্যবসায়ীর মেধার অধিকারী, একজন হচ্ছে শিক্ষকের মেধার অধিকারী। আল্লাহ করেন না এগুলা? তাহলে কারণ এই সমাজ পরিচালনা করার জন্য সব রকম মেধার দরকার আছে। আর এই জন্য আল্লাহ এই বৈষম্য সৃষ্টি করে দিয়েছেন। কিন্তু সবার অধিকার সমান, সবার বাঁচার অধিকার আছে, সবার খাওয়ার অধিকার আছে, সেটা আলাদা। কিন্তু মেধার বৈষম্য আল্লাহ সৃষ্টি করে, আপনি করতে পারেন না। তো 41 বছরই আছেন বলে সবাই ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে, এরকম অবিচার কখনো আল্লাহ করতে পারেন না। তো সব ছাত্র, হ্যাঁ আপনি তো ঠিকই বলেছেন। তো ওই হুজুরদের খালি বলে এগুলো, হুজুরটা এরকম বলবেই। ধর্মের নামে, রাজনীতির নামে, কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যে সমস্ত কাজগুলো হচ্ছে, এগুলো থেকে আমাদের সবাই দূরে থাকা ভালো। শুধু আমাদের মৃত্যুর কালীন স্মরণ করে মৃত্যুর পরে মুক্তি পাওয়ার স্বার্থে আল্লাহ পাক আমাদেরকে ওই কথাটাই স্মরণ করে দিয়েছেন। ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা তাজজি ওয়ালাতুন لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور। হে দুনিয়ার মানুষ, তোমরা ভয় করো তোমাদের প্রতিপালককে, তোমরা ভয় করো সেই দিনকে যেদিন লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, যেদিন পিতা সন্তানের কোনো কাজে আসবে না। ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়্যা, যেদিন সন্তান তার পিতার কোনো কাজে আসবে না। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, মনে রেখো আল্লাহর ওয়াদা চিরসত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়াবী জীবনের জৌলুস যেন তোমাদেরকে কিয়ামত থেকে, আখিরাত থেকে প্রতারিত না করে। এবং ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, এবং শয়তান যেন তোমাদেরকে আল্লাহ থেকে ভুলিয়ে না দেয়, ধোকায় না ফেলে। প্রিয় মুসল্লিগণ, সূরা লোকমানের এই 33 নম্বর আয়াতটাকে উপহার দিয়ে আমি আজকের খুতবা শেষ করছি। আল্লাহ পাক আমাদের সবাইকে দুনিয়ার এই প্রতারণা থেকে রক্ষা করুন এবং শয়তানি প্রতারণা থেকে রক্ষা করুন। আমাদের সবাইকে জান্নাতের জন্য কবুল করে নিন। আল্লাহ পাক আমাদেরকে তওবা করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم। জুমার দিন বেশি বেশি দরুদ পড়ার নির্দেশ আছে হাদিসে। সবচেয়ে কৃপণ সেই ব্যক্তি যে রাসূলের নাম শুনে অথচ দরুদ পড়ে না। দরুদ পড়লে প্রতি দরুদে 10 টাকা নেকি পাবেন। আপনারা আমার সঙ্গে দরুদ পড়বেন, তবে সরবে নয়, দুটো পড়াই ভালো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم انصر من نصر دين ومن سلم وجعلنا منهم آمين وخذل من خذل دين ومن سلم ولا تجعلنا منهم آمين اللهم اغفر لحينا وميتنا। অনেক ভাই মৃত্যুবরণ করেছেন, অনেক ভাই অসুস্থ হয়ে আছেন, সবাই দোয়া চেয়েছেন। আসুন জুমার খুতবায় আমরা সবাই তাদের জন্য দোয়া করি।
اللهم اشف مرضانا ومرضى المسلمين آمين. أذهب الباس رب الناس اشف أنت شافي لا شفاء إلا شفاءك شفاء لا يغادر سقما آمين. لا باس طهور إن شاء الله آمين. অনেকে মৃত্যুবরণ করেছেন, গত পরশু রাতেও মৃত্যুবরণ করেছেন আমাদের এক ভাই। আসুন সবাই তার জন্য দোয়া করি। আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বা'দাহু। আল্লাহুম্মা ইqdi হাজাতিনা ওয়াশফি আহাতিনা ওয়াস্তুর আওরাতিনা ওয়াকাফা বিকা মুজিবান করিবান আলিবান খাবীরা। কাতার দেন একটু ঘন ঘন, জায়গা হবে না মনে হচ্ছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى فيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. الله أكبر.
الله لمن حمده